গুড মর্নিং। মৌ ডেলি ব্লগ, মৌ নয় সরি, এসএম মৌ চ্যানেলে আর একটা তোমাদের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা হচ্ছে আজকে আমি সারাদিনে যা কাজ করেছি সেটাই তোমাদের ভিডিও দিয়েছি। আর এখানে আমাদের ড্রেসিং টেবিলের এখানটা আমি পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমাদের সামনে শীতলা পুজো, তো বাড়িতে যদি লোকজন কেউ আসে তো সেজন্য পরিষ্কার করে নিচ্ছি। পুরো ঘরটাই ঝাড়পোছ করতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ আমার বাড়িতে যেহেতু কোনো আত্মীয় স্বজন আসে না, তবুও যদি বাই চান্স কেউ এসে যায় সেজন্য ছোট ঘর তো যাই হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কুঁড়ে ঘরও ভালো লাগে। তো আর একটা কথা কি জানো তো, কথা আছে সংসার সুখের হয় রমণীর গুণে। তো আমি আমার অত গুণ না থাকলেও তবু আমি চেষ্টা করি একটু আধটু করার। তো তবুও দিন শেষে কিন্তু মন পাওয়া যায় না। ঠিক আছে, বলবে কি করেছিস। যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু ওরকম নয়। ও কিন্তু যেহেতু আমি এখানে এত কিছু গোছগাছ করছি সেজন্য কিন্তু ও রান্নাটা করে নিচ্ছে। তো যাই হোক, এখানে দেখো ওই ফটোটা যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওর দিদি আর আমার হাজবেন্ড যে আছে তার ফটো। তো আমার হাজবেন্ডকে কিন্তু ঠিক আমার মাম্মামের মতো ছোটবেলাটায় লাগে দেখতে। সবাই বলে যে তোমার হাজবেন্ড, মানে আমার হাজবেন্ডের নাম কিন্তু হচ্ছে মনোজিৎ। তো সবাই ওকে মনো বলে ডাকে, বলে মনোর পুরো জেরক্স কপি আমার মেয়ে নাকি। যাই হোক, বাপের মতনই তো মেয়ে হবে দেখতে। আমার কিচ্ছু পায়নি, সব ওর বাপের মতো চোখ নাক মুখ সবই পেয়েছে। তো আমি এখানটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে ধরবো এই যে ফ্রিজের এখানটা। ভিডিওটা এরকম হয়েছে কারণ আমি শর্ট ক্লিপ নিতে গেছিলাম, নেওয়ার পর মানে নিতে গিয়ে এই ভিডিওটা এরকম হয়ে গেছে। তো যাই হোক, ভুল ত্রুটি হয়ে গেলে একটু মানিয়ে দেখে দেখে নিও। আর তোমাদের দাদা যেহেতু রান্না করছে ভিডিও করছে, একটুখানি হেল্পও আমার করে দিচ্ছে, এটাই অনেক। এটাই বা কজন করে, কিন্তু ও যেহেতু ভিডিও করতে পারে না সেজন্য ধরতে পারিনি ক্যামেরাটা ঠিক করে, আর এক হাতে ভিডিও করছে। অসুবিধা ওর হচ্ছে, তোমাদের আগের বারও বলেছি আমার কোনো স্ট্যান্ড কিন্তু নেই ভিডিও করার জন্য, হাতে এক হাতে ফোনটা ধরে করতে হয়। তো আজকে কিন্তু আমার রান্না হচ্ছে বিউলির ডাল আর আলু পোস্ত আর পাঁপড় ভাজা। কিন্তু আমি এটা খাবো না, আমার যেহেতু আগের দিন রাতের ভাত করা আছে তো আমি পান্তা ভাত খাবো। তো এটা কিন্তু আমার শ্বশুরের রেসিপি। হ্যাঁ, এই বিউলির ডালটা মৌরি আদা বাটা দিয়ে আমার শ্বশুর খুব সুন্দর করতো। তো তোমরা কে কে এরকম বাড়িতে বিউলির ডাল করে খাও আমার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটা কিন্তু আমার লাইক আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও। আমার 106টা এখন সাবস্ক্রাইব হয়েছে, তোমাদের 106 জন আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো এরকম আমি টুকটুক করে ভিডিও দিতে চেষ্টা করি, কারণ কদিন ধরে দিতে পারিনি, প্রচুর গরম পড়েছে। আর এই গরমে কিন্তু এরকম খাওয়াটা উচিত তেল মশলা ছাড়া। তো ডালটা পাতলা করে ওর বাবা রান্না করে নিচ্ছে, আর এদিকে হচ্ছে যে আলু পোস্ত করে নেবে। আর এখানে একটা জিনিস হয়েছে, পোস্ত বেটেছে হচ্ছে মিক্সিতে। সে কিন্তু আমাকে বলতেই পারতো যে শিলে বেটে নিতে, তো আমাকে বলেনি মিক্সিতে পোস্ত বাটা হয় না, মিহি হয় না। তো যাই হোক, যেভাবে করেছে এটাই অনেক, করে ভিডিও করে দিয়েছে আমাকে। তো এই ভিডিওটা কিন্তু আমি এটা দ্বিতীয়বার ভয়েস দিচ্ছি, প্রথমবার ভয়েস দিয়ে দেখি হয়নি, জানি না কি কারণে। তো আলু পোস্তটা করে নিচ্ছে, করে নেওয়ার পর চলো করে নেওয়ার পর আমরা ভাত খেতে চলে যাব। তো আমি খাবো পান্তা ভাত আর ওরা খাবে আলু পোস্ত আর বিউলির ডাল। তো খাওয়ার পর আজকে সারাদিনেরই টুকটাক করে ভিডিওটা তোমাদের দিয়েছি। তো ভালো লাগলে বললামই, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিলো যাতে কালারটা হয়, কিন্তু কালার হয়নি। যাই হোক, ঝালটা একটু হয়েছিল। আর তো ভিডিওটা করতে পারে না, একটু ভুল টুল হলে মানিয়ে নিও প্লিজ। চলো আমরা ভাত খেয়ে নিই। তো আমি ভাত খেতে বসে পড়েছি, এখানে লঙ্কার আটা নিয়েছি, চানাচুর নিয়েছি, আর এই যে লঙ্কা পেঁয়াজ। আর বিকেল বেলা দেখো একটা কাণ্ড হয়েছে, পাখির বাচ্চাটা নেবে গেছে হাড়ি থেকে। কি না ওকে বিকেল বেলা আমরা যেহেতু রোজ তোমার দাদা বার করা হয়নি, গরম তো লাগে না, আমাদের এত গরম লাগবে ওদেরও তো লাগে। তো এই যে ওইটুখানি দানা দিয়ে ওড়ার চেষ্টা করছে, মানে কিরকম খালি ভাবুন। মানে খুব বদমাস, খুব দুষ্টু হয়েছে। তো
আমার এই পাখির বাচ্চাটার জন্য সবাই আশীর্বাদ করবেন, প্রে করবেন যেন সুস্থভাবে বড় হয়ে ওঠে। আমার তো একটা প্রথম বাচ্চাটা তো পাখির মারাই গেল, দেখিয়েইছি। তো এই বাচ্চাটা আশীর্বাদ করবেন যাতে সুস্থ হয়ে বড় হয়ে ওঠে। তো অনেকদিন পর আমি পাখি এনেছি, প্রায় 1-1.5 বছর পর পাখি বাচ্চা দিয়েছে। তো আমি এখন চলে যাব হচ্ছে বিকাল বেলা ঘুরতে, একটুখানি মেয়েকে পরিয়ে চড়িয়ে নিয়ে নিয়েছি। আর পড়ানোর পর যেহেতু একটু খুব গরম পড়েছে, সেজন্য তোমাদের দাদা বললো চলো একটু ঘুরে আসি। তো এখন যাচ্ছি, আমরা একটু কলেজ ঘাট যাবো, শ্মশানকালী যাবো, এসব একটু মেয়েটাকে নিয়ে ঘুরবো। তো ওই যে পাখিগুলোকে আমি বলে গেলাম যে বাচ্চাটা পড়ে গেলে মুখে করে তুলে নিস, ওরা তুলতে পারে না। তো ওই যে ফু ফু করছে, আওয়াজ করছে। চলো এবার রাস্তাটা দেখো কি সুন্দর না, কি সুন্দর লাগছে না, দুধারে আলোয় আলো, বড় বড় বিল্ডিং। তবে আমার এই শহরের থেকে কিন্তু গ্রামের দৃশ্যগুলো দেখতে বেশি ভালো লাগে। কিন্তু শহরে যে রাত্রিবেলা কিন্তু এটা কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, এত আলোয় আলোকিত সারা শহরটা। আর আমি যাচ্ছি এখন হচ্ছে কলেজ ঘাট, শ্রীরামপুর কলেজ ঘাট। একদিন এই শ্রীরামপুরে না কলেজ ঘাটের সোশ্যাল খুব ভালো হয় শ্রীরামপুর কলেজে। তো এই কলেজে আমার একদিন পড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। সংসারের আর্থিক অবস্থার কারণে আমি কলেজ পড়তে পারিনি, 12 অব্দি পড়েই ছেড়ে দিতে হয়েছে। কারণ আমার পেছনে আরো দুটো ভাই বোন আছে, তারাও তো পড়াশোনা শিখবে বলুন। আমি কি সবসময় শিখলে মানে সবটা কি আমি শিখলেই হবে? তো এই শ্রীরামপুর কলেজের এখানে এলেই আমার অনেক স্মৃতি মনে পড়ে যায়। আর পড়া হয়নি কলেজে, কিন্তু তোমার দাদার সাথে প্রেম করতে এখানে আসতাম। তো চলো এখানে যখন ঢুকলাম না, মানে একদম মনটা শান্তি হয়ে গেল। এত হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া। এখানে সবাই কত ছেলে মেয়ে প্রেম করতে তো আসে অবশ্য, কিন্তু ওরা গল্পও করতে আসে। তো প্রেম গল্প মিলিয়ে গঙ্গার পাড়ে অনেক স্মৃতি আছে। তো এই যে আমি আমার কাছে চলে এসেছি আমাদের শ্মশানকালী মায়ের কাছে, সবাই দর্শন করে নিন। খুব জাগ্রত, আমি প্রত্যেক বছর দণ্ডি কাটি মায়ের কাছে, কোনো চাওয়া পাওয়া ছাড়াই কাটি, যাতে মা সব ঠিক করে দেয়, ভালো করে দেয় আর সবাইকে সুস্থ রাখে। এই যে মেয়ে, তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে, মেয়ে একটু মিষ্টি দই খাবে। আর এখানে আর একটা কাণ্ড দেখতে পাবেন আপনার তোমাদের দাদার, মানে ও রাস্তাঘাটে যেখানে ও এরকম বিড়াল দেখবে, কুকুর দেখবে, তাদেরকে কোলে তুলে আদর না করলেই হবে না। তো চলো বাড়ি চলে এসেছি। এবার ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।